নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কত সহজে এই কাঁচা আমের চাটনি রেসিপিটা বানাই, আর তার সাথে এই চাটনিতে যে মশলাটা ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব। মশলাটা ব্যবহার করলে চাটনির স্বাদ হবে দ্বিগুণ। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম, আর আমগুলোকে ঠিক এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর খোসা শুদ্ধ কিন্তু আমগুলোকে কাটতে হবে। আর আমগুলোকে কেটে ঠিক 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে আমের কষ্টা ভাবটা চলে যায়। 10 মিনিট পর আমগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবারে একটা কড়াই গরম করে তাতে দিয়ে নেব 2 টেবিল স্পুন সরষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টিস্পুন 5 ফোড়ন। তারপর ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। তারপরে আমগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আমগুলোর সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট আমগুলো ফ্রাই করে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই চ্যানেলে নতুন নতুন রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমগুলোকে ভাজতে ভাজতে আমের খোসার সবুজ রঙটা যখন এরকম হলুদ হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো আমগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি দিয়ে দিলাম হাফ লিটার মতো জল। জলের পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে। যদি আপনারা চাটনিটা একটু পাতলা করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর যদি ঘন করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এবারে জল দেওয়ার পরে 4-5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। আসুন আমাদের আমগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আপনাদের সেই ভাজা মশলাটা দেখিয়ে দিই। ভাজা মশলাটা রেডি করে নিই। এখানে আমি ভাজা মশলার মধ্যে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন গোটা ধনে ও 1 টিস্পুন মৌরি। এবার এই সমস্ত কিছু ভালো করে ভেজে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভাজা মশলা। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখুন, আর এদিকে কিন্তু আমাদের আমগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে আমগুলো। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। 1.5 কাপ অর্থাৎ 300 গ্রাম চিনি। চিনি অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এটাকে ফোটাতে থাকবো, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণই জলের মধ্যে গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গেলে টেস্ট করে দেখে নিতে হবে আর একটু মিষ্টির প্রয়োজন কিনা। চাটনিতে মিষ্টির পরিমাণটা একদম ঠিক আছে। আমি প্রথমেই যে পরিমাণ চিনি দিয়েছিলাম 1.5 কাপ, সেটাই একদম পারফেক্ট। আলাদা করে এখন আর কোনো মিষ্টির প্রয়োজন নেই। তবে আপনারা চিনির পরিমাণটা এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এর থেকে বেশিও দিতে পারেন, আবার এর থেকে কমও দিতে পারেন, নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চাটনির গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, সব শেষে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। এবারে চাটনির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনির রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।